আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো, কবিতার নাম দেওয়া হয়েছে বোঝাপড়া। এই বোঝাপড়া শব্দের আভিধানিক অর্থ কি? বোঝাপড়া শব্দের অর্থ হলো আলোচনার দ্বারা মীমাংসা বা আপোষ, বা আরও সহজে বলা যায় মানিয়ে নেওয়া। তবে আলোচ্য কবিতায় অন্য কারো সাথে মীমাংসা বা আপোষের কথা বলা হয়নি। আলোচ্য কবিতায় কবি জীবনের নানা কঠিন পরিস্থিতিতে নিজের মনের সাথে বোঝাপড়ার মাধ্যমে বা মানিয়ে নেওয়ার মাধ্যমে সত্যকে সহজে গ্রহণ করতে বলেছেন। কবিতার প্রতিটা লাইন ধরে পড়লে বিষয়টা আরও স্পষ্ট হবে। দেখো, কবিতায় কি বলা হচ্ছে, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কহ শব্দটা সাধু ভাষার শব্দ, এর অর্থ বলো, অর্থাৎ মনকে আজ বলো জীবনে ভালো মন্দ যাই আসুক সত্যকে মেনে নিতেই হবে। আমরা আমাদের জীবনের ভালো ঘটনাগুলোকে খুব সহজে মেনে নিতে পারি, কিন্তু আমাদের জীবনের খারাপ ঘটনাগুলোকে সহজে মেনে নিতে পারি না। এটা ঠিক নয়। জীবনে যেমন ভালো সময় আসবে তেমন খারাপ সময়ও আসবে। দুটোকেই মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর জীবনে ভালো মন্দ যাই ঘটুক সত্যিটাকে সহজে মেনে নিতে হবে। ধরো, তোমার পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হলো, নিঃসন্দেহে এটা খারাপ ঘটনা। তবে এর পিছনের সত্যিটা কি? তুমি সারা বছর সেভাবে হয়তো প্রস্তুতি নাওনি যতটা নেওয়া উচিত ছিল, তাই কষ্ট না পেয়ে এই সত্যিটা মেনে নিতে হবে এবং এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে প্রতিজ্ঞা করতে হবে আরও ভালোভাবে পড়াশোনা করার। তাহলেই হবে জীবনের সাথে সঠিক বোঝাপড়া। এরপরে দেখো কি বলা হচ্ছে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। এই পৃথিবীতে হয়তো এমন অনেক মানুষ আছেন যারা তোমাকে ভালোবাসে, আবার অনেক এমন মানুষও আছেন যারা তোমাকে ভালোবাসে না। এই পৃথিবীর কোটি কোটি মানুষ যে তোমাকে ভালোবাসবে এমন নয়। তুমি কারো ভালোবাসা পাবে, কারো ভালোবাসা থেকে বঞ্চিত হবে, এটাই স্বাভাবিক। সকলেই যে তোমাকে সাদরে গ্রহণ করবে এমনটা নয়। এরপর বলা হচ্ছে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কেউ বিকিয়ে আছে অর্থাৎ কেউ অন্যের কাছে বিক্রি হয়ে গিয়েছে। এখানে বিক্রি হয়ে যাওয়া বলতে যে শুধুমাত্র অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া তা কিন্তু নয়, অর্থাৎ অন্যের বশ্যতা স্বীকার করে বসে আছে বা অন্যের আনুগত্য স্বীকার করে বসে আছে, বা নিজেকে সামগ্রিকভাবে অন্যের কাছে সমর্পণ করে দিয়ে বসে আছে। আমরা আন্তরিকতাবশত অনেক সময় এমন হয় অন্যের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে সম্পূর্ণ তার বশ্যতা স্বীকার করে ফেলি। অর্থাৎ সে যেমন বলে তেমনভাবে চলি, সে উঠতে বললে উঠি, সে বসতে বললে বসি। সব সময় যে আমরা বাধ্যতাবশত এমন করি তা কিন্তু নয়। আমরা অনেক সময় ভালোবাসার খাতিরে অন্যের কাছে নিজেদেরকে সমর্পণ করে বসে থাকি, সেটাও হতে পারে। তো এখানে বিকিয়ে আছে বলতে অন্যের কাছে নিজেকে সমর্পণ করে আছে, সেটাই বোঝানো হয়েছে। তারপরে বলা হচ্ছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে, অর্থাৎ আবার কেউ এমনও রয়েছেন যারা সিকি পয়সারও ধার ধারে না, কাউকে দাম দেয় না, নিজের মতন চলে। সিকি পয়সা শব্দের আক্ষরিক অর্থ হলো 4 আনা বা 25 পয়সা। তো এখানে ব্যবহার করা হয়েছে যে সিকি পয়সার ধার ধারে না, অর্থাৎ কাউকে দাম দেয় না, সেই অর্থে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা যে তোমারও ভাই। এই কতকটা শব্দের অর্থ হচ্ছে কিছুটা বা খানিকটা। এই যে তোমার কাছে হয়তো কেউ নিজেকে সমর্পণ করে বসে আছে, বা
কেউ হয়তো তোমাকে সিকি পয়সার ধার ধারছে না, সেক্ষেত্রে কিছুটা তাদের স্বভাবের জন্য এটা তারা করছে, আবার কিছুটা তোমার স্বভাবের জন্যও এটা তারা করছে। তো তাদের এই ধরনের আচরণের জন্য তারা যেমন দায়ী হতে পারে, তেমন তুমিও দায়ী হতে পারো। তুমি যদি কারোর সাথে অত্যন্ত ভালো ব্যবহার করো, ভালো সম্পর্ক তৈরি করো, তাহলে অবশ্যই তোমার কাছে অন্য কেউ নিজেকে সমর্পণ করে বসে থাকতেই পারে। আবার তুমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করো, অত্যন্ত খারাপ সম্পর্ক তোমাদের তৈরি হয়, তাহলে কেউ তোমাকে সিকি পয়সারও দাম দেবে না। তারপরে বলা হচ্ছে, কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই। কতকটা অর্থাৎ কিছুটা, এ ভবের গতিক, ভব বলতে এখানে পৃথিবীকে বোঝানো হচ্ছে, গতিক অর্থাৎ রীতি বোঝানো হচ্ছে, অর্থাৎ কিছুটা এই পৃথিবীর রীতি সবার তরে, তরে শব্দের অর্থ হলো জন্যে, অর্থাৎ সবার জন্যে, নহে সবাই অর্থাৎ সবার জন্যে সবাই নয়। এই পৃথিবীর এটাই নিয়ম, কেউ তোমাকে ভালোবাসবে, কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ তোমার কাছে নিজেকে বিকিয়ে দিতেও রাজি হবে, আবার কেউ তোমাকে সিকি পয়সারও ধার ধারবে না। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। এই পৃথিবীতে সবাই সবার জন্য নয়, এটা আমাদের বুঝতে হবে। তুমি যদি মনে করো যে তোমাকে সবাই গ্রহণ করবে আর তোমার জীবনে সবকিছুই ইতিবাচক হবে, সেটা কিন্তু হবে না। এই পৃথিবী বড় বিচিত্র, এই পৃথিবী নিজের নিয়মে চলে। সব সময় যে তোমার ইচ্ছে মতো তোমার জীবনের ঘটনা ঘটবে তেমন নয়, তার জন্য আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে হবে। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। দেখো, তোমায় কতক ফাঁকি দেবে, এই সমাজে অনেক সময় তোমাকে অনেকে ফাঁকি দেবে বা অনেকে তোমাকে ঠকাবে, আবার তুমিও নিজের কার্যক্ষেত্রে অনেককে ফাঁকি দেবে বা ক্ষেত্র বিশেষে তুমিও অনেককে ঠকাবে। তোমার ভোগে কতক পড়বে অর্থাৎ এই পৃথিবীর বা এই সমাজের বিভিন্ন ধরনের ভোগ্য বস্তুর মধ্যে তোমার ভোগে কিছুটা পড়বে, পরের ভোগের জন্য ও কিছুটা বাকি থাকবে। পরের ভোগের জন্য অর্থাৎ অন্যরা যেটা পাবে, হয়তোবা সেই সমস্ত ভোগ্যবস্তু অনেক সময় তুমি পাবে না, আবার তুমি যে ভোগ্যবস্তুগুলো ভোগ করছো সেগুলো হয়তো অনেক সময় অন্যরা পাবে না। তো যখন তুমি এই ধরনের কাঙ্ক্ষিত ভোগ্যবস্তুগুলোকে ভোগ করছো, তখন তুমি অনেক আনন্দিত হচ্ছ, আবার অন্যরা যখন ভোগ করছে তুমি যখন পাচ্ছ না, তখন তুমি কষ্ট পাচ্ছ। এমনটা করলে চলবে না। তোমাকে এটা মেনে নিতে হবে যে এই ধরনের বিভিন্ন কাঙ্ক্ষিত ভোগ্যবস্তুগুলো তোমার ভোগের জন্য হয়তো কখনো থাকবে, তখন অন্যরা পাবে না, আবার অন্যের ভোগের জন্যও হয়তো কখনো থাকবে, তখন তুমি পাবে না। মান্ধাতার ই আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মান্ধাতা ছিল পুরাণ অনুসারে সূর্যবংশের অতি প্রাচীন একজন রাজা। তো এই মান্ধাতার আমল বলতে অতি প্রাচীন কালকে বোঝানো হচ্ছে বা সুপ্রাচীন কালকে বোঝানো হচ্ছে। তো প্রাচীন কাল থেকেই এমন নিয়ম চলে আসছে। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম, অর্থাৎ তোমার ভাগ্য এতটাও ভালো নয় যে তুমি সমস্ত জখম বা আঘাত থেকে নিস্তার পাবে। অর্থাৎ আমাদের জীবনটা সব সময় আমরা যেভাবে চালাতে চাইবো সেভাবে চলবে না। মান্ধাতার আমল থেকে বা সুপ্রাচীন কাল থেকে এমনটাই চলে আসছে। আমাদের জীবনে আঘাতও আসবে, আমাদের জীবনে ভালো সময়ও আসবে, সেগুলোকে আমাদের মেনে নিতে হবে। এরপর দেখো আবার বলা হচ্ছে, মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অর্থাৎ মনকে আজ বলো, জীবনে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক, সত্যিটাকে সহজে মেনে নিতে হবে। এরপর দেখো কি বলা হচ্ছে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলায় পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। ধরো একটা জাহাজ সমুদ্রে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে সুখের বন্দরে এসেছে, অর্থাৎ যেখানে কোনো বিপদের সম্ভাবনা নেই, কিন্তু দেখা গেল যে বন্দরে সেই জাহাজটা এসেছে সেই জায়গায় জলের তলায় পাহাড় ছিল, অর্থাৎ ডুবো পাহাড়, জলের তলায় ডুবে থাকা পাহাড় ছিল। সেটা সেই জাহাজের নাবিক জানতো না বা জাহাজ জানতো না। সেই পাহাড়টা কোথায় লাগলো? জাহাজের বুকে গিয়ে লাগলো।
তাহলে জাহাজটা কি হবে? জাহাজটা ক্ষতিগ্রস্ত হবে। তো দেখো, জাহাজটা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে, অনেক বিপদ পেরিয়ে বন্দরে এসে, যেখানে তার বিপদ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, সেইখানে এসেই ক্ষতিগ্রস্ত হলো, অর্থাৎ সেইখানেই সে আঘাতপ্রাপ্ত হলো। ঠিক তেমনই আমাদের জীবনেও এমন অনেক সময় হয়, অনেক খারাপ ঘটনা পেরিয়ে আমরা যখন মনে করি এবারে বুঝি আমাদের জীবনে সুখ এসেছে, আর কোনো দুঃখ আসবে না, আর কোনো আঘাত আমরা পাবো না, ঠিক তখনই হয়তো আমরা আঘাত পাই। তখন কষ্টে বেঁচে থাকাটাই আমাদের কাছে দুর্বিষহ হয়ে ওঠে। এটা আরও ভালোভাবে তোমরা বুঝবে, হয়তো তোমার জীবনে এমন কোনো প্রিয় মানুষ রয়েছে যার থেকে তোমার আঘাত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু তুমি তার কাছ থেকেই জীবনের সব থেকে বড় আঘাতটা পেলে। এটা অনেকটা সেই রকম। তারপরে দেখো কি বলা হচ্ছে, মুহুর থেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর তো রবে। তো যেই জায়গা থেকে আমাদের আঘাত পাওয়ার কথা নয়, সেই জায়গা থেকে যদি আমরা হঠাৎ আঘাত পাই, তাহলে মুহূর্তে আমাদের বুকের পাঁজরগুলো আর তো রবে, অর্থাৎ দুঃখ পীড়িত শব্দে কেঁপে ওঠে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? তো যেখান থেকে তোমাদের জীবনের আঘাত পাওয়ার কথা ছিল না, বা যেখান থেকে বিপদের কোনো সম্ভাবনাই ছিল না, সেখান থেকে যদি বিপদ হয় বা আঘাত পাও, সেই দুঃখে কি তুমি সমাজের অন্য সকলের সাথে ঝগড়া করতে যাবে, ঝগড়া করে মরতে যাবে? তো নিজের দুঃখে বা নিজের খারাপ সময়ে অন্যের সাথে ঝগড়া করে কখনো নিজের পরিস্থিতির উন্নতি করা যায় না। ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এখানে ভেসে থাকা বলতে জীবন যুদ্ধে টিকে থাকার কথা বলা হচ্ছে। তো নানা ঘাত প্রতিঘাতের মধ্যে, পাওয়া না পাওয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে জীবনে ভেসে থাকা, অর্থাৎ এই জীবন সংগ্রামে টিকে থাকা। এখন তোমার জীবনের খারাপ সময় চললেও জীবন সংগ্রামে তুমি যদি টিকে থাকতে পারো, তাহলে অবশ্যই তোমার জীবনে ভালো সময় আসবে। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এখানে ডুবে যাওয়া বলতে জীবন যুদ্ধে হেরে যাওয়াকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তুমি যদি ভেসে থাকতে না পারো, বা তুমি যদি জীবন সংগ্রামে টিকে থাকতে না পারো, তাহলে তুমি এই জীবন যুদ্ধে হেরে গেলে। আমাদের এই জীবনটা একটা সংগ্রাম, প্রতি মুহূর্তে আমাদের বিভিন্ন পরিস্থিতির সাথে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তাই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে গেলে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। যারা সেটা পারবে না, তারা এই পৃথিবীতে টিকে থাকার জন্য উপযুক্ত নয়, সেই কথাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বোঝাতে চেয়েছেন। তারপরে বলা হচ্ছে, এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। এটা কিছু অপূর্ব নয়, অর্থাৎ এটা নতুন কিছু নয়, এমনটাই আদিকাল থেকে হয়ে আসছে। ঘটনা সামান্য খুবই, অর্থাৎ এটা খুবই সামান্য একটা ঘটনা। শঙ্কা যেথায় করে না কেউ, শঙ্কা শব্দের অর্থ হলো ভয়, অর্থাৎ যেখানে কেউ কোনো ভয় করে না, অর্থাৎ মানুষ যেখানে মনে করে যে আমার এখানে কোনো ভয় নেই, বা এখানে বিপদের কোনো সম্ভাবনা নেই, সেইখানেই মানুষের জীবনের বিপদটা ঘটে যায়। তো জীবনে কখন কি হবে সেটা কেউ জানে না, তাই প্রত্যেক মুহূর্তে আমাদের সচেতন থাকতে হবে। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। সেই কথাই রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরে ফিরে আবার বলছেন যে, মনকে তাই বলো, জীবনে ভালো আসুক বা মন্দ আসুক, সত্যিটাকে সহজভাবে মেনে নিতে হবে। আমরা যদি জীবনের সত্যিটাকে মেনে নিতে না পারি, তাহলে কঠিন পরিস্থিতিগুলোর সহজে মোকাবিলা করতে পারবো না। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। দেখো, এই পৃথিবীতে প্রতিটা মানুষই স্বতন্ত্র, সেটা শারীরিক গঠনের ক্ষেত্রে হতে পারে, আকার আকৃতির ক্ষেত্রে প্রত্যেকেই আলাদা, এমনকি আমাদের চিন্তা ভাবনা, আমাদের দৃষ্টিভঙ্গি সব কিছুই আলাদা। তাই এখানে বলা হচ্ছে সবাই তোমার মাপে হয়নি, অর্থাৎ সকলে তোমার মতো নয়, বা তুমিও হওনি সবার মাপে, অর্থাৎ তুমিও সবার মতো নও, অর্থাৎ আমরা প্রত্যেকেই প্রত্যেকের থেকে স্বতন্ত্র বা আলাদা। তুমি মরো কারো ঠেলায়, অর্থাৎ বয়সের জন্য, পদমর্যাদার জন্য, কর্মক্ষেত্রের অবস্থানের জন্য হয়তো কারোর থেকে তোমাকে
চাপ সহ্য করতে হয়। আবার একইভাবে তোমার মাধ্যমেও হয়তো কেউ চাপে পড়ে। যেমন তোমাদের বাড়িতে যারা তোমার দাদা বা দিদিরা রয়েছে তাদেরকে বড়রা শাসন করে, অর্থাৎ তারা বড়দের থেকে চাপ পাচ্ছে, আবার সেই দাদা বা দিদিরা উল্টে তোমাদের শাসন করছে, অর্থাৎ তারাও তোমাদেরকে চাপ দিচ্ছে। ঠিক সেভাবেই আমাদের এই সমাজে তুমি হয়তো কারো থেকে চাপ পাচ্ছ, আবার তোমার মাধ্যমেও হয়তো কেউ চাপ পাচ্ছে। এরপর বলা হচ্ছে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তো আমরা যদি মন থেকে ভেবে দেখি কিসের অত চাওয়া না পাওয়ার হিসাব, কিসের অত টানাটানি, কিসের ছোট বড়র দ্বন্দ্ব, কিসের পদমর্যাদার অহংকার, এগুলো শুধুই আমাদের জীবনে দুঃখ বয়ে আনে, মানসিকভাবে আমাদেরকে বিব্রত করে। তো এই চাওয়া না পাওয়া, ছোট বড়র দ্বন্দ্ব, পদমর্যাদার অহংকার, এগুলোকে পাশে সরিয়ে রেখে আমরা যদি আমাদের অন্তরটাকে একটু বড় করি, ভালোবেসে হাতটা বাড়াই, তাহলে দেখব আমাদের এই সমস্ত সংকীর্ণতার গণ্ডি অতিক্রম করে আমরা আমাদের জীবনে অনেকখানি সুখ পাচ্ছি। আমরা যদি আমাদের শুধুমাত্র এই ব্যক্তি স্বার্থগুলোকে পরিত্যাগ করে এই বৃহত্তর পৃথিবীর অংশ হিসেবে নিজেদেরকে মনে করি, আমরা যদি এই প্রকৃতির মাঝে নিজেদেরকে বিলীন করতে পারি, তাহলে এই পৃথিবীটা অনেক সুন্দর মনে হবে। দেখো এখানে কি লেখা রয়েছে, আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, আমরা নিজেদের মধ্যে কার্পণ্য করি, হিংসা হানাহানি দ্বন্দ্বে লিপ্ত থাকি, কিন্তু প্রকৃতি তো কার্পণ্য করে না, সে নিজের সৌন্দর্য বিস্তার করে, আমাদেরকে আনন্দ দেয়। আকাশ সুনীল থাকে, ভোরের আলোয় মনোরম পরিবেশ তৈরি করে। আকাশ, বাতাস, জল, পাখি, গাছপালা, মাটি, এই সমস্ত কিছুই নিজেদের সৌন্দর্য এবং গুণাগুণ বিস্তার করে এই সুন্দর পৃথিবীকে আমাদের জন্য সাজিয়ে রাখে এবং আমাদের বাসযোগ্য করে রাখে। তো ব্যক্তি স্বার্থের কথা সরিয়ে রেখে আমরা যদি নিজেদেরকে এই মহৎ পৃথিবীর একটা অংশ হিসেবে দেখি, তাহলে অনেক দুঃখ কষ্ট আমাদের দূর হয়ে যাবে। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, অর্থাৎ এই বৃহত্তর পৃথিবীকে আমরা যদি আপন করে নিতে পারি, এই বৃহত্তর পৃথিবীকে আমরা যদি আন্তরিকভাবে ভালোবাসতে পারি, এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারি, তাহলে জীবনে যত দুঃখ কষ্টই আসুক, মরণ যদি আমাদের সামনে এসে দাঁড়ায়, মনে হবে যে মরার চেয়ে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকাই শ্রেষ্ঠ। কারণ মরে গেলে সব কিছুর অবসান ঘটবে, আর বেঁচে থাকলে এই পৃথিবীর অগাধ সুখ সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো। এরপরে বলা হচ্ছে, যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। তো অনেক সময় আমাদের জীবনে প্রিয়জনের বিয়োগ ঘটে। হয়তো তুমি কোনো প্রিয় মানুষকে জীবন দিয়ে ভালোবাসো, আর তোমার জীবন থেকে সেই মানুষটার এই বিয়োগ ঘটলো, সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেল বা সেই মানুষটা মৃত্যুবরণ করলো। তখন তুমি পাগলের মতো অঝোর ধারায় কান্না করতে থাকো। তবে একটা জিনিস বুঝতে হবে, প্রিয়জনের বিয়োগে আমাদের মনে সাময়িকভাবে কষ্ট হলেও প্রিয়জন তোমার জীবনের একটা অংশ। এই প্রিয়জন কিন্তু তোমার জীবন নয়, জীবনটা আরো বড়, আর এই বিশ্বভুবন বা পৃথিবীটা তার চেয়েও বড়। অর্থাৎ কেউ তোমাকে ছেড়ে চলে গেল বা তোমার জীবন থেকে কোনো প্রিয়জনের বিয়োগ হলো, তার জন্য তুমি কান্নাকাটি করছো ঠিকই, তবে তোমাকে মনে রাখতে হবে সেই প্রিয়জনকে বাদ দিয়েও এই পৃথিবীটা অনেক বড়। এই পৃথিবী থেকে তোমার আরো অনেক কিছু পাওয়ার আছে, অর্জন করার আছে। তাই প্রিয়জনের বিয়োগে দুঃখে নিমজ্জিত না হয়ে জীবনের পথে আরো এগিয়ে যেতে হবে। তারপরেই বলা হচ্ছে, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অর্থাৎ তাই আমাদের মনকে বোঝাতে হবে, আমাদের মনকে বলতে হবে, জীবনে ভালো সময় আসুক বা মন্দ সময় আসুক, আমাদেরকে সত্যিটাকে সহজে মেনে নিতে হবে বা গ্রহণ করতে হবে। এরপরে বলা হচ্ছে, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে।
এখানে অস্তাচল বলতে জীবনের খারাপ সময়কে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা যদি অস্তাচলে বসে অর্থাৎ নিজেদের খারাপ সময়েই বসে থাকি, নিজেদেরকে আরো উন্নত স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা না করি, তাহলে আমাদের জীবনটা আরো অন্ধকারময় হয়ে উঠবে। আঁধার শব্দের অর্থ কি? অন্ধকার। তো অস্তাচলে বসে অর্থাৎ নিজের হতাশাজনক পরিস্থিতিতে বসে নিজের ছায়াকে বড় করে দেখলে হবে না, তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। আর খারাপ পরিস্থিতি থেকে বেরোনোর জন্য আমরা যদি উদ্যম না নিই, তাহলে জীবনটা নিজের দোষেই নষ্ট হতে থাকবে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। জীবনে খারাপ সময় আসুক এটা কেউই চায় না, তবুও দেখা যায় আমরা সব কিছু ঠিকঠাক করলেও মাঝে মাঝে আমাদের জীবনে এমন খারাপ সময় আসে বা এমন ঘটনা ঘটে যেগুলো ব্যক্তি মানুষের নিয়ন্ত্রণের বাইরে, আমরা যেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না। তো এই ধরনের যখন খারাপ সময় আসবে বা এই ধরনের ঘটনা ঘটবে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেটাকে আমরা ভবিতব্য বা নিজেদের ভাগ্য বলে মেনে নেব বা বিধির বিধান বলে মেনে নেব। যদি আমরা এই সত্যটাকে স্বীকার করতে না পারি, তাহলে আমাদের অত্যন্ত বেশি কষ্ট হবে। তাই যে ঘটনাগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যে খারাপ সময়গুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই ঘটনা বা খারাপ সময়গুলোকে বিধির বিধান বা নিজের ভাগ্যের দোষ বলে মেনে নিতে হবে। আমরা যদি সেই সত্যটাকে স্বীকার করে না নিতে পারি, তাহলে নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো অসহ্য যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে। তো আমরা কি করব? যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেটাকে নিজেদের ভবিতব্য বা ভাগ্য বলে সেই সত্যটাকে স্বীকার করে নেব এবং এর থেকে উত্তরণের জন্য চেষ্টা করব। পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে আমরা জীবনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখো এরপরে রবি ঠাকুর কি পরামর্শ দিচ্ছেন। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তো যে ধরনের কষ্ট বা যে ধরনের যন্ত্রণা বা আঘাত আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই ধরনের কষ্টের সাথে আমরা কি করে মোকাবিলা করব? তখন কষ্টের সহজাত প্রতিবর্ত ক্রিয়া হিসেবে আমাদের স্বাভাবিকভাবে যে কান্না আসে, সেই কান্নাটাকে আপন করে নিতে হবে। দরকার হয় মন ভরে কেঁদে কেটে ঘড়া ঘড়া চোখের জল ফেলতে হবে। ঘড়া শব্দের অর্থ হলো বড় কলসি, অর্থাৎ কান্না করে দরকার হয় প্রচুর চোখের জল ফেলতে হবে। এই কান্নার ফলে আমাদের বুকের যে যন্ত্রণা, যে কষ্ট, সেটা জল হয়ে বেরোবে, মনটা অনেকটা হালকা হবে, কষ্টের ভারটা অনেকটাই কমবে। এভাবে প্রচুর পরিমাণে কান্নাকাটি করার পর নিজের মনের সাথে বোঝাপড়া করে নিতে হবে এবং জীবনের পথে এগিয়ে চলার মানসিকতা তৈরি করতে হবে, উদ্যমী হতে হবে। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। অর্থাৎ সমস্ত কষ্ট ভুলে মনের সাথে মানিয়ে নিয়ে আঁধার ঘরে, অর্থাৎ আমাদের এই হতাশাগ্রস্ত অন্ধকারময় জীবনে আশার প্রদীপ জ্বালিয়ে তুলতে হবে, উদ্যমের প্রদীপ জ্বালিয়ে তুলতে হবে। তাহলে আমাদের পরবর্তী জীবনটা সুখের আলোয় আলোকিত হবে। অন্ধকারকে যেমন দূর করে প্রদীপের আলো, তেমন আমাদের জীবনের হতাশাকে দূর করে প্রচেষ্টা, উদ্যম, সত্যকে মেনে নিয়ে সামনে এগিয়ে চলার মানসিকতা। তারপরে দেখো বলা হয়েছে যে ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। আমরা আমাদের জীবনের যে কষ্টগুলো পাই তার একটা বড় অংশ হচ্ছে আমরা অন্যের সাথে তুলনা করি, যে ওর কাছে এইটা আছে আমার কাছে ওইটা নেই, ওর কাছে এত বেশি আছে আমার কাছে একটুও নেই, অমুক এই সাফল্যটা পেয়ে গেল আমি সেটা পেলাম না। এইভাবে আমরা যখন অন্যের সাথে তুলনা করি বা অন্যের সাথে নিজের তফাৎ বা পার্থক্য তৈরি করি চাওয়া পাওয়ার প্রশ্ন থেকে, তখন আমাদের মনে কষ্টের উদ্ভব হয়। আমরা ভাবি ইস, ও এত বড় জায়গায় পৌঁছে গেল, ও এত অর্থ উপার্জন করে ফেললো, ও জীবনে এত বেশি সাফল্য পেয়ে গেল, আমরা জীবনে কিছুই করতে পারলাম না।
এইভাবে আমরা যখন অন্যের সাথে নিজেদের তফাৎ বা পার্থক্য তৈরি করি বা তুলনা করি তখনই আমরা কষ্ট পাই। তাই আমাদের ভুলে যেতে হবে যে কার সাথে আমাদের কতটুকু তফাৎ বা পার্থক্য হলো, এটা আমরা কখনোই ভাববো না। আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কাছে যা আছে সেটাই অনেক, এটা নিয়েই আমি অনেক সুখে আছি। তুমি হয়তো অন্যেরটা দেখে কষ্ট পাচ্ছ, কিন্তু এই সমাজে এমনও হতে পারে তোমার যতটুকু আছে ততটুকু অন্য কারোর নেই, সেই অন্যরা হয়তো তোমাকে দেখে কষ্ট পাচ্ছে। তো আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কাছে যা আছে তাই নিয়েই আমরা সুখী। কার সাথে কতটুকু তফাৎ হলো এটা কখনোই ভাবা যাবে না, ভাবতে গেলেই আমরা কষ্ট পাবো। কবিতার একদম শেষ দিকে জীবনের সেই গভীর জীবন দর্শনকে আবার অত্যন্ত সহজভাবে রবীন্দ্রনাথ লিখেছেন, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অর্থাৎ তাই নিজেদের মনটাকে তোমরা বলো, নিজেদের মনকে তোমরা বোঝাও যে জীবনে ভালো আসুক বা মন্দ আসুক, সুখের সময় আসুক বা অত্যন্ত জটিল সময় আসুক, জীবনের সত্যটাকে সহজে মেনে নিতে হবে এবং জীবনের পথে এগিয়ে যেতে হবে। আমাদের এই সমগ্র জীবনে এই পৃথিবীতে ভালো খারাপ দুটোই থাকবে, এটাই বাস্তব, এবং সেই বাস্তব সত্যটাকে আমাদের সহজভাবে মেনে নিতে হবে। এই গভীর জীবন দর্শনই সমগ্র কবিতায় প্রতিধ্বনিত হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।